আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অনস অ্যাগেন। আরো একটি ক্লাস নিয়ে এলাম আর্টিকেলের। গত ক্লাসে আমরা 10 নম্বর নিয়ম পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা 11 থেকে 15 এই 5টি নিয়ম সম্পর্কে জানবো। তো 11 নম্বরে তোমাদের জন্য আজকে আছে, একই গুণবাচক দুজন ব্যক্তি, স্থান বা প্রতিষ্ঠানের সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার নামের আগে দিয়ে বসে। একই গুণবাচক দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? যেমন আমরা উদাহরণে লিখেছি, নজরুল ইজ দি শেলি অফ বেঙ্গল। নজরুল বাংলার শেলি। শেলি হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন বিদ্রোহী কবি। পি.বি. শেলি, পার্সি বাইসি শেলি। তো সেই শেলি তার কবিতায় পুনরুজ্জীবিত করা, মানুষকে রিজেনারেট করা, ইন্সপায়ার করা, ইন্সপায়ারিং কবিতা সে লিখতেন। এবং আমাদের বাংলা সাহিত্যের অনবদ্য কবি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, তিনিও কিন্তু এই ইন্সপায়ারিং পোয়েম লিখতেন। এবং তারা একই ধরনের কবিতা লেখার কারণে আমরা নজরুলকে শেলির সাথে তুলনা করি, এবং বাংলা সাহিত্যের চেয়ে ইংরেজি সাহিত্যের গুরুত্ব বেশি। তো স্বাভাবিকভাবেই সেই সাহিত্যিকদের গুরুত্ব বেশি। আবার যদি আমরা বলি, আশরাফুল ইজ দ্য সচিন অফ বেঙ্গল। আশরাফুল বাংলার সচিন। সচিন টেন্ডুলকারও ক্রিকেটার, আশরাফুলও ক্রিকেটার। আশরাফুলও সচিনের মতন দৈহিক গঠনে একটু ছোটখাটো ছিল, যেন তাকে লিটল মাস্টার বলা হতো বা বাংলার সচিন বলা হতো। তো এই যে একই গুণবাচক দুটি বস্তু হতে পারে, দুজন ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে। হ্যাঁ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এই যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, এই একই গুণবাচক প্রতিষ্ঠান। এই জন্য যার সাথে তুলনা করা হবে তার নামের আগে দিয়ে বসবে। রোল নম্বর 12তে আমাদের আছে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দুইয়ের মধ্যে ভালো মন্দ বোঝায় তবে দি বসে। আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আসলে আর্টিকেল বসে না। ডিগ্রির মধ্যে শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রিতেই আর্টিকেল দি বসে। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে কখন বোঝায়? সহজে আমাদের বোঝার ব্যাপার হচ্ছে, আমরা যদি দেখি যে অফ দ্য টু ব্রাদার্স, অফ দ্য টু ফ্রেন্ডস, অফ দ্য টু ম্যান, অফ দ্য টু স্টুডেন্টস, এই অফ দ্য টু দিয়ে যদি কম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে বুঝতে হবে যে দুইয়ের মধ্যে ভালো মন্দ প্রকাশ পেয়েছে। কম্পারেটিভ ডিগ্রি তো আসলে প্রকাশ পাই দুজনের মধ্যে, কিন্তু এই দুজনের মধ্যে একজনকে বিশেষ করা হয়েছে। যেমন অফ দ্য টু ব্রাদার্স রাজু ইজ দ্য মোর ট্যালেন্টেড। দুই ভাইয়ের মধ্যে রাজু বেশি প্রতিভাবান। এরপরে রাস্তার নামের আগে দি বসে। যেমন দি জালালউদ্দিন রোড, একটা রাস্তার নাম, রোড। এবং এই নামের ক্ষেত্রে কিন্তু ড্যাশ রোড থাকে, বা ড্যাশ এর পরে শূন্যস্থানের পর একটা নাম প্লাস সাথে রোড থাকে, উল্লেখিত থাকবে যখন একটা রাস্তার নাম বোঝানো হয়েছে, তখনই আমরা তার আগে দি বসাবো। সংযুক্ত দেশ বা প্রতিষ্ঠানের নামের আগে দি বসে, যেগুলো সংযুক্ত, যেমন দি ইউএসএ সংযুক্ত, দি ইউকে সংযুক্ত, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, দি ইউএন ইউনাইটেড নেশন, দি ইউনেস্কো, দি ইউএই। এভাবে সংযুক্ত যদি ভৌগোলিক কোনো স্থান, দেশ, প্রতিষ্ঠান থাকে, তার নামের আগে আমরা দি বসাবো। এবং আজকের দিনে সর্বশেষ যে নিয়মটা হচ্ছে, জাতি বোঝাতে ভাষার নামের আগে দি বসে। তার মানে হচ্ছে, ভাষার নাম এবং জাতির নাম যদি এক হয়, তাহলে তার আগে দি বসবে। যেমন হি স্পিক্স ইংলিশ লাইক দি ইংলিশ। সে ইংরেজদের মতন ইংরেজি বলে। এখানে হি স্পিক্স ইংলিশ, এই ইংলিশটা হচ্ছে কি? এই ইংলিশটা হচ্ছে ভাষা। আর লাইক দি ইংলিশ ড্যাশ থাকবে এখানে, এই ইংলিশ হচ্ছে জাতি। সে ইংরেজদের মতন ইংরেজি বলে। ভাষা এবং জাতি যদি এক হয় তবে তার আগে দি বসে। তো আশা করি আমাদের এই 15টা নিয়ম, আজকে আমরা 15তম নিয়ম শেষ করলাম। তো আশা করি তোমরা এই 15টা নিয়ম বুঝতে পেরেছো। আসলে আর্টিকেলের অনেক বেশি আলোচনা করা, অনেক বেশি বোঝানোর কিছুই নেই। একটু সচেতন ভাবে খেয়াল করতে হবে, এবং এক্সারসাইজের সময় জাস্ট পয়েন্টটা বুঝতে হবে। দ্যাটস ইট, এর চেয়ে বেশি কিছু আসলে নেই। যেমন আমরা যদি মডিফায়ার করবো যখন, কিংবা রাইট নাম্বার করেছি, ন্যারেশন যখন করবো, তখন অনেক কিছু থাকে আসলে এখানে।
বলার, আলোচনা করার। কিন্তু আর্টিকেলের ক্ষেত্রে আসলে সেভাবে অনেক বেশি বোঝার কিছু থাকে না। যখন কোনো খুব অল্প গুরুত্বপূর্ণ বা অল্প আলোচনার কোনো কিছুকে তুমি খুব বেশি আলোচনা করে বুঝতে যাবে, তখন সেখানে একটা ঝামেলা তৈরি হয়। তাই অল্প কথায় আমার পয়েন্টটাকে আমি খেয়াল করব, স্থানটাকে দেখব, আমি অ্যান্সার করে যাবো, দ্যাটস ইট। তো আজ এ পর্যন্তই থাক। আগামী ক্লাসের জন্য সকলকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।